এই লায়ন্স গেট পোর্টাল কি, 8-এর ভাইব্রেশন কি বলতে চাইছে, 888 থ্রাইস এর মানে কি, এগুলো জানা ভীষণভাবেই আবশ্যক। তবেই একটি সাধারণ মানুষ যার কোনোই আইডিয়া নেই লায়ন্স গেট পোর্টাল সম্পর্কে, সে কখনোই কনফিউজড হবে না এবং এটা ভাববে না যে আমি কোথা থেকে শুরু করব, কারণ এই ভিডিওতে আপনারা সব রকম তথ্য পাবেন। তাহলে বোঝা গেল লায়ন্স গেট পোর্টালের এই 8-এর ভাইব্রেশনটা কি। এবার আমি চলে আসি এই লায়ন্স গেট পোর্টাল মানেটা কি। প্রথমে বললাম 8 অগস্ট 2024 এর ভাইব্রেশন, এরপর বলবো লায়ন্স গেট পোর্টাল। প্রথমে একটা ছোটোখাটো লায়নকে আমি ড্র করে নিয়েছি, এবার ভালো করে আমি বোঝাই। লায়ন্স গেট পোর্টাল মানে হচ্ছে এই যে গ্যালাক্সি আমাদের রয়েছে সৌরজগতের মধ্যে, সূর্য এবং সিরিয়াস যাকে বলা হয় হচ্ছে সেকেন্ড সান, যাকে দ্বিতীয় সূর্য হিসেবে উল্লেখ করা যেতে পারে, যাকে স্পিরিচুয়াল সানও কিন্তু বলা হয়। সূর্যকে আমরা প্রত্যেক দিন দেখতে পারি, পূর্ব দিকে উদিত হয় এবং পশ্চিম দিকে অস্তমিত হয় আমরা জানি। এই সানের সাথে এই গ্যালাক্সির দ্বিতীয় বৃহৎ নক্ষত্র, যাকে সেকেন্ড সান বা স্পিরিচুয়াল সান বলা হয়, সেই সিরিয়াস একই অ্যালাইনমেন্ট আসে। এর ফলে যে ভাইব্রেশনটা ক্রিয়েট হয়, ইউনিভার্সাল এনার্জি ত্বরান্বিত হয় এবং প্রচুর ব্লেসিংস পাওয়া যায় আমরা যদি ঠিকঠাক পদ্ধতিতে কয়েকটি টেকনিক ফলো করতে পারি। গ্যালাক্সিতে সান, সিরিয়াস, আর্থ এমন কনজাংশন ক্রিয়েট করে, এটা অনেক সময় মনে করা হয় এবং অনেক ক্ষেত্রে দেখাও গেছে যে অনেকটা লায়নের মতো নাকি ফেসটা হয়। এখানে যেমন এই ধরনের বিভিন্ন জায়গাতে এই নক্ষত্রগুলো রয়েছে। এবার এই গ্যালাক্সির মধ্যেই নক্ষত্রগুলো এমনভাবে বিরাজ করে যে তাকে অনেকটা লায়নের অর্থাৎ সিংহের আকারের মতো দেখতে হয়, সেই কারণে লায়ন নাম দেওয়া হয়েছে। এবং তার থেকেও বড় কথা, সূর্য এই দিনে, এই পার্টিকুলার দিনে কিন্তু লিওতে স্থান করে। সান যেহেতু লিওতে এসেছে সেই কারণে আমরা এটাকে লায়ন্স গেট পোর্টাল বলছি। এবার যেহেতু একটা গেট ওপেন হয়, এটিকে লায়ন্স গেট পোর্টাল বলা হয়। এবার ভালো করে ভাবুন, সান সিরিয়াস একসাথে কনজাংশন ক্রিয়েট করেছে, 8-এর ভাইব্রেশন আসছে। তো সুতরাং 8 অগস্ট 2024 ভীষণভাবে ইম্পর্টেন্ট। এখানে আরও একটি কথা বলার আছে, আজ থেকে প্রায় 9 বছর পর নিউমারোলজি অনুযায়ী কিন্তু এই ভাইব্রেশনটা আসবে, কারণ প্রত্যেক বছর 8 অগস্ট থাকে, কিন্তু 2024-এ যেটা আমরা 8 পাচ্ছি এটা কিন্তু প্রতি বছর থাকে না। কারণ 2023-তে আমরা কি পেয়েছিলাম, 2 + 0 + 2 + 3 মানে হচ্ছে 7-এর ভাইব্রেশন। তো কখনোই কিন্তু এটা 888-এর ভাইব্রেশনকে শো করছে না, এটা 887 হতো। তার মানে 887-কে আমরা ধরবো না, আমরা 88-কে ধরেছিলাম এবং প্রতিটি বছর তাই হবে। কিন্তু যখন যখন 2000 অনওয়ার্ডস যে ডেটগুলোতে ক্যালকুলেট করে আমরা 8 পাবো, সেই বছরের ভাইব্রেশনগুলো কিন্তু ভীষণ হাই হবে। তাহলে আমরা বলতে পারি 2033-তে আবারও এইরকম কনজাংশন, এরকম একটা অ্যাবান্ডেন্স ক্রিয়েট হওয়ার সম্ভাবনা থাকছে। কারণ কি 8 অগস্টে 2033-তে এগেইন এই 888-এর ভাইব আমরা পাবো। 8 অগস্টের 8 অ্যান্ড এই 2023-কে আমরা যদি অ্যাড করছি প্রত্যেকটা ডিজিট, তাহলে আমরা এখানেও 8 পাবো। সো 8-এর ভাইব্রেশন আমরা পেয়ে যাচ্ছি। তো সুতরাং আবার 9 বছর পরে পাবো। অতদিন কেনই বা ওয়েট করবো ভালো কিছুর জন্য? ভালো কিছুর জন্য এই বছর যখন আমাদের এই ব্লেসিংস দিচ্ছে, তাহলে আমরা সেই ব্লেসিংসটাকেই নেব। আরও একটি কথা বলার আছে, 2024 ইটসেলফ স্যাটার্নের নাম্বার, বিকজ এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 8। আগেই বলেছি স্যাটার্ন মানে হচ্ছে 8। সুতরাং সৎ পথে থেকে পরিশ্রম করে যারা কাজ করবে, যাদের কাজে ফোকাস থাকবে, অধ্যাবসায় থাকবে, তাদের কিন্তু শনি দেরিতে হলেও, চ্যালেঞ্জেস সাফারিংসের মুখোমুখি হলেও তাদের কিন্তু অবশ্যই ইয়ার এন্ডে ভীষণ ভালো কিছু পাওয়ার সম্ভাবনা রয়েছে। মেটেরিয়ালিস্টিক গেইন হবে এবং তার সাথে সাথে স্পিরিচুয়াল নলেজ কিন্তু বাড়বে।